হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা নতুন একটা টাইপোগ্রাফি ভিডিও টিউটোরিয়াল দেখব। আশা করি ভিডিওটি আপনাদের খুব বেশি ভালো লাগবে এবং সুন্দর লাগবে, এবং খুব ইজি ওয়েতে, খুব সুন্দর ওয়েতে আমি ভিডিওটি দেখানোর চেষ্টা করব, যেন আপনারা সবাই এই ডিজাইনটি করতে পারি। বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল যারা আছে সবাই যেন আমরা এই ডিজাইনটি খুব ইজি ওয়েতে করতে পারি। আর আজকে যে ডিজাইনটি আমরা দেখব সেটি হচ্ছে এটি। সো চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাবো আমাদের টিউটোরিয়ালে। তার আগে একটি কথা, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক বাটনে ক্লিক করবেন প্লিজ। সো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাবো আমাদের টিউটোরিয়ালে। সো প্রথমেই আমরা চলে যাব ইলাস্ট্রেটরে চলে যাওয়ার পর আমরা এখান থেকে নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিব। আমি একটা ওয়েব লার্জ ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, আপনাদের ডিজাইনটা তো আমরা দেখিয়েছি। এখন আমি ডিজাইনটা শুরু করি আজকে। আর যেটা কথা হচ্ছে, এই ডিজাইনের জন্য কোনো ফন্টের দরকার পড়বে না। আমরা রেক্টেঙ্গুলার, আমরা যেই শেপগুলো আছে এই শেপগুলো দিয়েই নাকি আমরা ডিজাইনটা তৈরি করে ফেলবো। সো চলুন, প্রথমে আমি এখান থেকে একটা স্টার টুলটা সিলেক্ট করার পর মাউসের আমরা এই জায়গায় জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় পয়েন্টস থেকে আমরা 3 করে দিব, তাহলে দেখা যাবে যে ত্রিভুজ হয়ে গেছে। ওকে, দেন এই যে দেখেন আমাদের ত্রিভুজ হয়ে গেছে। এখন আমরা এটার একটা কালার দিয়ে রাখি নরমালি। ঠিক আছে, আমরা একটা কালার দিয়ে রাখলাম। এখন এইটাকে আমরা একটু বড় করব। ঠিক আছে, বড় করার পর এটাকে আমরা শিফট বা কিবোর্ডের শিফট প্রেস করে যদি ঘুরান তাহলে এটা 35 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। সো আমি এটাকে এভাবে করে দিলাম। আমরা পরবর্তীতে কালার করব, এখন আপাতত আমরা এটাকে জাস্ট করি। হ্যাঁ, এখন আমরা এখানে একটা রেক্টেঙ্গুলার নিব। রেক্টেঙ্গুলার অবশ্যই সাইজটা উপরে নিচে সমান রাখবো। আমরা এই সাইজের একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিলাম। সো আমরা যেটা লিখবো বাংলাদেশ, তো বাংলাদেশের বি হচ্ছে এটা, ব আমরা এটাকে বানালাম আর আকার দিলাম এটা। ঠিক আছে, বাংলা 19 কর হবে। 19 করার জন্য আমরা এখান থেকে একটা ইলিপস টুল নিব। এই সাইজের একটা ইলিপস টুল নিলাম। এটাকে আমি সমান করে দেব। দেখুন আমার এখানে এই যে পিঙ্ক কালার একটা লাইন দিয়ে আমার মেজারমেন্টটা দেখাচ্ছে। এটা যদি আপনাদের না হয় তাহলে আপনারা চলে যাবেন ভিউ থেকে যে স্মার্ট গাইড এই অপশনটি আপনারা অন করে দিবেন। যদি অফ থাকে তাহলে এই মেজারমেন্টটা দেখাবে যে আমাদের এটা সমান সমান আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 19 করে এটাকে আমরা কপি করব, যাতে আমাদের এই সাইজটা সমান থাকে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এটাকে আমরা বাঁকা করে দিলাম। দেন এইটাকে আমরা এতটুকু রাখবো, এটার এতটুকু রাখবো। আবার এটাকে কপি করব, কপি করে বাস। তো এই অংশটুকু আমরা এটার সাথে মিলিয়ে দেব, আর নিচে দিয়া এটাও এটার সাথে মিলিয়ে দিব। 19 কর হয়ে গেছে, বয়কার বা 19 কর বাং। এখন আমরা বানাবো লা। ল এর জন্য আমরা আগে এই জিরোটাকে, ইলিপস টুলটাকে আমি এখানে নিয়ে আসলাম। ইলিপসটাকে নিয়ে আসার পর আমি এটাকে একটু বড় করে দিব। দেন এটাকে আবার নিয়ে আসি, এটাকে আরেকটু বড় করি। ঠিক আছে, একটু ছোট রাখলাম। দেন আমরা এই আকারটা নিয়ে আসবো। ল হয়ে গেল আমাদের। এখন আমরা এখান থেকে একটা দাড়ির মতো দেবো, এর জন্য আমরা এইটা নিয়ে আসি এখান থেকে। আমি এই জায়গা থেকে কপি করে নিতেছি, কারণ হচ্ছে এই যে এই সাইজটা যেন, এই মেজারমেন্টের সাইজটা যেন ঠিক থাকে, এর জন্য আমি এটাকে এখানে কপি করে নিয়ে গেলাম। ঠিক আছে, এই লটা হয়ে গেছে। এখন আমরা লয়ের আকার দিব বাংলা আকার। ঠিক আছে, বাংলা।
এখন হবে দেশ, দয়ে একারটা হবে। এখন একার তৈরি করার জন্য আবার এটাকে কপি করি, হ্যাঁ, দেন ইজ ইলিপস টুলটাকে আমি এখানে কপি করে নিয়ে আসি। হ্যাঁ, এটাকে আমি এখানে মিলিয়ে দিলাম। হ্যাঁ, দেখেন এটাকে এভাবে আমরা মিলিয়ে দিব। সো বাংলাদেশ দয়, এখন আমরা দটা বানাবো, দটা একটু অন্যরকম করে বানাবো। এর জন্য আমরা প্রথমে এইটাকে আমরা কপি করব, কপি করে এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পর এটাকে ছোট করব। ছোট করার পর যেটা করব, আমরা এখান থেকে এই রোটেশন টুল দিয়ে আমরা অ্যাঙ্গেল করে নিতে পারি, কিন্তু আমরা যাতে সবাই পারি, খুব সহজে করতে পারি, এত হিসাব টিসাবে না যেয়ে, এর জন্য আমরা কি করব, এটাকে নাকি এখানে নিয়ে আসব। আনার পর এটাকে এইভাবে রোটেট করব শিফট প্রেস করে। শিফট প্রেস না করে করব, আর দেখব যেন এই দুইটা সমান হয়। দুইটা কিভাবে সমান হয়, এই যে দেখেন একটু ফাঁকা আছে, একটু রোটেট করে দিব। আর প্রয়োজনে এই অপশনটা আপনারা অফ করে নেবেন। এই যে দেখেন এবার ঠিক আছে, একদম সমান সমান আছে। আমরা এই অ্যাঙ্গেলে আমরা করে নিব। করে নেওয়ার পর এটাকে আমরা ছোট করব, এটাকে আমরা এতটুকু রাখবো, দেন এটাকে আমরা এইখানে দিব। হ্যাঁ, ঠিক আছে। দেন আরেকটা আমরা এটাকে কপি করব, এটার কপিটার নাকি আমরা এটাকে আমরা এইভাবে ঘুরিয়ে নিব, এটা থাকবে এই অ্যাঙ্গেলে। এই অ্যাঙ্গেলটা আমরা চেক করার জন্য দেখব কতটুকু ডিফারেন্স আছে, এরপর আমরা এটাকে এবার অ্যাডজাস্ট করে নিব। মোটামুটি ঠিক আছে, চলবে। এটাকে আমরা একটু বড় করে নিলাম। এখন এই দুইটা মেজারমেন্ট আমরা ঠিক করে নিব। এখন এই দুইটা সিলেক্ট করে একটু বড় করব। এই যে দেখেন দ, এই যে এইভাবে, দেন এইভাবে, দেন এইভাবে, এটা দ হয়ে গেল আমাদের। এটা হচ্ছে দ আমরা তৈরি করে ফেললাম। হ্যাঁ, বাংলা দে তালুবস্য। এখন তালুবস্যটা আমরা তৈরি করব। তালুবস্য তৈরি করার জন্য আমরা দেখেন এটা কিন্তু ঘুরাইলেই তালুবস্য হয়ে যায়। কীরকম, আমি যদি এই তিনটা নাকি একসাথে সিলেক্ট করি, উপরেরটা সিলেক্ট করা যাবে না, এই তিনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে কিবোর্ড এটা কপি করে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমি শিফট প্রেস করে এটা জাস্ট ঘুরাই দিব। ঘোরানোর পর মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, দেন ওকে, দেখেন তালুবস্য হয়ে গেছে। সো আমি এটাকে জাস্ট এখানে বসিয়ে দিব। এখন সমান করে নিতে হবে। একটা রুলার টেনে দেখতেছি, রুলার টেনে দেখতেছি আমাদের লেখাগুলো সবগুলো সমান আছে কিনা। হ্যাঁ, মোটামুটি সমানই আছে। নিচে দিয়ে একটা দেখব, আমাদের গাইডগুলো আমরা হাইড করে দিই। হ্যাঁ, ঠিক আছে, বাংলাদেশ। এখন এই তারিটাও আমি এখানে দিয়ে দেব। আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। বাংলাদেশ। এখন আমরা এটার মধ্যে কালার করব। কালার করার জন্য আমি প্রথমে এটা সিলেক্ট করলাম। আমরা এখানে গ্রেডিয়েন্ট ইউজ করব। এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে গ্রেডিয়েন্টে চলে যাব। এখানে বাংলাদেশের পতাকার ছাপটা একটু আনার চেষ্টা করব। সো আমি কালারগুলো অ্যাপ্লাই করি, আপনারা দেখুন। এখান থেকে আমরা
গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করার পর আমরা এটাকে অ্যালাইন করে নিব যেন আমাদের কালারটা সুন্দরভাবে ফুটে ওঠে। তারপরে এটাতেও আমরা সেম কালারটা অ্যাপ্লাই করব, দেন গ্রেডিয়েন্ট টুল থেকে অ্যাডজাস্ট করে নিব। এখন যেটা করব সেটা হচ্ছে, দেখেন আমাদের এই দুইটা কিন্তু আলাদা আছে, এই দুইটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল থেকে এই দুইটা আমরা মার্জ করে নিব। তাই না, এখন এই দুই সবগুলো একটা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এটাকে আমরা একটু অ্যালাইন করে নিব। সবগুলো আমাদের পছন্দ মতো আমরা অ্যালাইনটা করে নিব যেন দেখতে ভালো লাগে। ঠিক আছে, বাংলাদেশ। এখন দেখুন লটাও আমরা সেম এটার মধ্যে অ্যাডজাস্ট করে নিব। সবগুলো একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল থেকে সবগুলো একসাথে অ্যালাইন করে নিব। বাস, একসাথে হয়ে গেছে। এখন এটাকে আমরা একটা কালার দেব, গ্রেডিয়েন্ট ইউজ করব এখানেও। এই কালারটা আমরা ট্রাই করব। এটা আমরা অ্যাপ্লাই করব, দেন এটার মধ্যে আমরা সেম কালারটা অ্যাপ্লাই করব, বাট আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব। বাংলাদেশ। এখন এই দুইটাও দেখেন সেম, এই দুইটাকে আমরা অ্যাডজাস্ট করে দিব এখান থেকে। এটাকে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিব। শেপ বিল্ডার টুল থেকে সবগুলা একসাথে এটা মার্জ করে নিলাম। এটাকে আমরা মার্জ করে নিলাম, দেন এটার উপরে কালার অ্যাপ্লাই করব আমরা। সো আমাদের কালার করা শেষ। এখন আমরা এটার মধ্যে একটা লাল কালার ইলিপস দিয়ে দেব, তাহলে দেখবেন পুরো বাংলাদেশ হয়ে গেছে। সো আমাদের বাংলাদেশ কিন্তু হয়ে গেছে। এখন আমরা উপরে একটা ইংলিশে লিখব, এটা ইংলিশে আছে, এখানে লিখব বাংলাদেশ। খুব সুন্দরভাবে আমরা কিন্তু একটা ডিজাইন করে ফেলতে পারছি। সো এইভাবে শেপ দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু আমরা চাইলেই করে ফেলতে পারি। সো আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে একটি ক্লিক করে রাখবেন। এবং সামনে আমরা আরও সুন্দর সুন্দর কিছু বাংলা টাইপোগ্রাফি নিয়ে আসব এবং আপনারা আমাদের যেভাবে সাপোর্ট করতেছেন আশা করি আমাদের এইভাবে সাপোর্ট করে যাবেন, তাহলে আপনাদের জন্য আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসব। আর আমাদের একটি ভিডিও করতে অনেকটা সময় লাগে, সো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাদের অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। সো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই।